একজন ভাই আমার ফেসবুকটা চার্জ দিয়া নিছে যে আমার চ্যানেল দেখা। তো শিমুলি দিয়ে চার্জ দিলে তখন ফেসবুক আসে। তো ভাইয়া আপনি যে কথা বলছেন আমার মেসেঞ্জারে ঢুকা, আমি কি উত্তর দিব? আমি নিজেও বাসা পাই না। দেখুন, আপনি বলছেন কি যে আপা আপনি তো অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একজন, ইউটিউব চ্যানেলে যে কথাগুলো বলে হেডলাইন লেখে একটা, ভিতরে গিয়ে দেখি আর একটা আসল বিষয় কি। তো ভাই, যদি আমি সত্যটা উত্তর দিতে যাই, আমার অ্যাকাউন্টের বিরোধিতা করবে। দেখুন, যারা হেডলাইন লেখে একটা, ভিতরে গিয়ে দেখেন আরেকটা, তাদের হইছে ভিউর দরকার, লাইকের দরকার। কারণ তারা ভিউ আর লাইক পাইলে তাদের টাকা ইনকাম হয়। তারা কারো কিনা গোলাম। তো কারো কথাই তারা এই মিথ্যা গুজবগুলো ছড়ায়। এটা তাদের জাতগত ব্যবসা। তো আমার দ্বারাই সম্ভব না, কারণ আমি একটা মিথ্যা কথা বললাম। আমার দ্বারা সম্ভব হবেই না, কেননা আমার নাম আমার সত্যিকারই সব কিছু। আর আমি বিগত বহু বছর ধরে এই জগতে, ঠিক আছে, আমি অনলাইনটা বেশি একটা কাটাকাটি করি নাই বিধায় আমি মানুষের মাঝে অনলাইনটা পরিচয় করতে পারি না। যেটি করছি, লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স, এগুলো আমার ডিজেবল করে দিছিল একই নামে 3টা অ্যাকাউন্ট। তো এখন এই বর্তমানে যেটি আমি একই নামে খুলছি, ওটি পরিচয় করতে গিয়ে আমার অনেকটা পরিশ্রম হচ্ছে, যে ফর ইউতে যাচ্ছে না, আর্নিংয়ে যাচ্ছে না। তো কি বলবো ভাইরা, এখনও আমার অ্যাকাউন্টটি ডিজেবল করার জন্য পিছের লেগে আছে। তো আমি রেগে একবার বলছিলাম, তোরা এই লাইক আর ভিউ ব্যবসা না করে বউ ব্যবসা করিস, এই কথাটা আমি বলছি। কেন বলছি? মানুষের প্রশ্নের উত্তর দিতে গিয়েই বলতে হয়েছে কথাটা। তো দেখেন, এই যে আমাদের দেশে যে ক্লান্তি লগ্ন তৈরি হয়ে রয়েছে 5ই আগস্টের থেকে শুরু করে, একটা সঠিক খবরের জন্য, একটা সত্য কথার জন্য মানুষ অপেক্ষা করছে দেশ বিদেশ থেকে। তো দেশ বিদেশ থেকে ওই আবার গুজবটা ছড়ায় যে কেউ বিদেশ থেকে, কেউ দেশ থেকে। তারা হলো তাদের কিনা গোলাম। যাদের বিনিময়ে দেশ ধ্বংস হয়েছে, তাদের কিনা গোলাম। তাই তারা এই কাজগুলো করে। কাইটটা কুইটটা রোস্ট পোস্ট কইরা, গলা কাইটটা, হাত কাইটটা, পা কাইটটা, এমনকি হেডলাইন লেখে একটা, চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আরেকটা ভিডিও বার্তায়। তো তাদের কথা আর কি বলবো। এই যে বর্তমানে যা হচ্ছে দেখেন, খবর পাওয়া যাচ্ছে অনলাইনে, মানে ভাইরাল পুরা, যে সামনে একটা পালাইছে, যে দুবাই গেছে, কয়টার সময় গেছে, কয়টা বাজে গেছে, কোন বিমানে গেছে, এগুলো আর আমি বলতে চাই না। তো আচ্ছা, আর শেখ পরিবারের নামে যে মিথ্যা গুজবগুলো ছড়ানো হচ্ছে দেশ বিদেশ থেকে, একেবারে মিথ্যা, ভিত্তিহীন, এরকম নজিরবিহীন কথাবার্তা একদম গৃহীত। যে কি বলবো, মানে বলার ভাষা পাই না। প্রত্যেকটা কথাই মনে হয় যে নজিরবিহীন, যে ভিত্তিহীন কথাবার্তা। যে আপনারা দেখছেন যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী 3বার এমপি, সে যুক্তরাজ্যের, তার নামে যে কথাগুলো বলছে, যে কথাগুলো গুজব ছড়াইছে, তাকে অ্যারেস্ট করবে, এই করবে, সেই করবে, তাকে পদ থেকে বাদ দিয়ে দেবে, তার কোনো কিছুই পায় নাই। শেষ মুহূর্তে কি? কোনো কিছুই না। এই যে মিথ্যা গুজব, ঠিক আছে, আমি রাজনীতি করলাম না, কোনো দল করলাম না, কোনো দলের বিরুদ্ধে কথা বললাম না, কিন্তু এই যে মিথ্যা গুজব, এই মিথ্যা গুজবে কান দিয়ে আমাদের দেশের মানুষ আজকে দেশ ধ্বংস হয়ে গেছে। দেশটা আবার 100 বছরের পিছে পড়ে গেল। তো যারা গুণী জ্ঞানী আছে তারা তো ভাবে, তা আমরা ভাইয়েরা মাথার ব্রেন নিয়ে কাজ করি, এই মিথ্যা গুজব আমরা ছড়াইতে পারবো না। আর এই মিথ্যা গুজবের মধ্যে কান দেয় কেনা? হাতে হাতে মোবাইল, দেশ গ্রামের মানুষ ওই ইউটিউব দেখা নাচানাচি করে, আসল সত্যটা কি সেটা জানতেই চায় না, উল্টা পাল্টা কথা বলে। যেই বেডি ঘর, যেই বেডিদের, যেই বেটাদের বাপের একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই, সেই বেটা বেটিরা একজন রানিং সরকার সে রয়েছে, তার নাম ধরে যেসব ভাষা দেয়,
সমাজে গ্রহণযোগ্য না, যে তাদের একটা জুতার, ওই বেচারার একটা জুতার যোগ্যতাও না। কারণ এতেই বোঝা যায় যে অশিক্ষিতের পরিচয়টা এখানেই দেয়, যাদের ভিতরে এক কলম কালি নাই তারাই এরকম পরিচয়টা দেয়। তো আমার কথা হলো, আমি পক্ষপাতী করতে চাই না, এই দেশ যাদেরকে দিয়া আবার সুন্দর হবে তারই দরকার, আমি যতটুকু বুঝি। তবে ভাইয়েরা, আমি কার কিনা গুলাম না যে আমি মিথ্যা গুজব ছড়াবো আর হেডলাইন লেখবো একটা, ভিতরে পোস্ট প্রচার করবো আরেকটা। আমি তার সত্ত্বেও আমি নিজের প্রতিভায় নিউজ জানার পরেও আমি নিউজ ভাষায় এখন কথা বলি না। কারণ যেদিনকার থেকে দেশ সত্য চলবে, দেশ সত্য দিয়ে চালাবে, সেদিনকার থেকে আমি আবার নিউজ ভাষায় কথা বলবো। একবার আমি নিউজ ভাষায় ফেসবুকে বহু উপস্থাপনা করছি, দেশের স্বার্থে, জনতার স্বার্থে, জানে দেশ সুন্দর হয়। তো এখন তো আর সত্য দিয়ে দেশ চলতেছে না, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ হাঁকায় আছে, চুরি ডাকাতি চিন্তায় গ্রাম অঞ্চলে এতটা চোর ডাকাত বেড়ে আছে, মানে রাত দিন নারীরা ঘুমাইতে পারে না। তো আর কি বলবো, আজকে এরকমটা হচ্ছে, এই বিচার কারাই করবে, এই শাসন কে করবে? তো যদিও যেটা শুনছি যে সমনায়ক নামক রাজাকাররা পালাইছে, যদি হয়ে থাকে জনগণ বলবে আলহামদুলিল্লাহ। আর যদি মিথ্যা গুজব হয়ে থাকে, সকল মিথ্যা গুজবকারীকে আইনের আওতায় আনার দরকার আমি মনে করি। কারণ এই মিথ্যা গুজবে কান দিয়া জনতা মাঠে নেমে আজকে দেশ ধ্বংস করছে, এর দায়ী জনতায়ও। এখন আবার জননেত্রী শেখ হাসিনার জন্য মাঠে নামছে, এটাও সত্যি। এখনই তারা জীবন দিতে প্রস্তুত, এমনটাই উদ্যোগ নিচ্ছে। তো আসলে হাতে হাতে মোবাইল পাইয়া কেউ গুজাবে কান দিবেন না, এটা হলো সবচেয়ে বড় কথা। সঠিক নিউজ খবর RTV, BTV, NTV, ITV, মাই টিভি, মাছরাঙ্গা টিভি, তারপরে দিয়া পত্রিকার মধ্যে জাতীয় পত্রিকা, কালের কণ্ঠ, ইত্তেফাক, প্রথম আলো, এসব কিছুতে সঠিক নিউজ পাবেন। আর নয়তো যত আছে এটি তারা কিনা গুলাম, হেডলাইন লেখে একটা, ভিতরে গিয়ে পাবেন একটা, এগুলা দেখতেই পারবেন। এগুলা তারা আপনার ভিউ করেন দেখে যে তারা এরকমটা করে, আপনারা না দেখলে, না লাইক দিলে ঠিকই তারা এরকমটা করতো না, সত্যটাই তারা প্রকাশ করতো। তো যাই হোক, ভালো থাকবেন, শুভ সকাল, খুদাহাফেজ। সকলের সাথে অন্তরঙ্গ মিলেমিশে চলতে চাই, সত্যটা প্রকাশ হোক, চ্যানেল যা যতটা আছে হাইলাইট হোক।